মৌলিক সূত্র হলো পরিবার। আপনাদেরকে এই নসিহতটা করব, পরিবার মনে রাখবেন। কেমনে? আমি অল্প একটু বলে শেষ করে দিই। আপনার আমার পরিবারের উৎস যেটা, যেখান থেকে আমরা সন্তান নেই, সেটাকে আপনার আমার ওয়াইফ না, আমার মা। আচ্ছা, আপনারা একটু থামেন। অনেকে আছেন এখানে, আমার বক্তব্য শুনেন, ওনারা মনে মনে বলছেন যে মুজফফরপুর মসজিদে কিছুই বলছে না এদের। এটা আমি আলোচনা করলে এটা করার সুযোগ দেয় না আমরা কখনো। যাক, ঈদের দিন ধমক টমক না দিই, কিছু মনে করবেন না, সবার অন্তরটা ঠান্ডা থাকে ভালো। যেটা বলছিলাম, ওই উৎসটা আপনারা যারা বিয়ে করেননি, আলহামদুলিল্লাহ, তাদের জন্য নসিহত। ওই পরিবারের মূল বরকতের খনি যেটা, ওটা ভালো করে চয়েস করবেন। তবে নিজে আগে ভালো হবেন, তারপর মানে 10 বছর যাবত কষ্টি নষ্টি করে একটা ভালো মেয়ে পাবেন আপনি, এটা সম্ভব না। আমি কি জন্য বলছি কথাটা? ওই জায়গাটা যদি ভালো হয়, ওই মহিলাটা যদি বরকতপূর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো পরিবারটাকে বরকতে ভরিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যায়। 3 বার বললেন, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যায়। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মাল নাত্তাখিযু? আপনি যদি স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংসের জন্য দোয়া করেন, তাহলে আমরা গচ্ছিত রাখবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম জাওজাতান সালিহা। তোমরা তোমাদের বাড়িতে একজন দিনদার স্ত্রীকে রেখে দাও, এটাই হলো বরকতের খনি, এটাই হলো স্বর্ণের খনি। একজন মহিলা যদি বরকতপূর্ণ হয়, ওই ব্যক্তি সফল। ঈদ শেষ হয়ে যাবে, এখন আপনারা নিজেদের মেয়েকে বের করে নিয়ে একবারে যত দামি পোশাক আছে বের করে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। রমাদানের সিয়াম কি করে দিলেন? এটাই ইবলিসের কৌশল। কেন বউকে সুন্দর করে সাজিয়ে বন্ধুর বাড়িতে যেতে হবে? ইবাদত করে কি এটাই শিখলেন? বুঝবেন, আপনার ওয়াইফ যেদিন দেখবেন বাহিরে যাওয়ার জন্য সে সাজুগুজু করছে, দামি দামি পোশাক করছে, সেই দিনই বুঝবেন এই খান্নাস মহিলা, এর দ্বারা পরিবারের কোনো উপকার হবে না। আমি হাদিস দিয়ে বলছি, আপনি শোনেন। আমাকে 2টা হাদিস অনুবাদ করতে দেন, সারাদিন তো ফুর্তি করবো। 2টা কথা শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক। সৌভাগ্যের প্রতীক কি? প্রথম কথা বলছেন 3টা, তার মধ্যে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যে ব্যক্তির আছে, ওই ব্যক্তি হলো দুনিয়া এবং পরকালে সফল ব্যক্তি। ওই স্ত্রী কি আমাদের বাড়িতে আছে? আশ্চর্য ব্যাপার। আবার কি বলছেন? ওমিন শিকাওয়াতি ইবনে আদম, আদম সন্তানের দুর্ভাগ্যের, অকল্যাণের প্রতীক হলো আল মারআতুস সু, বদ স্ত্রী, খারাপ স্ত্রী যার বাড়িতে আছে, ওর বাড়িতে সন্তানগুলো খারাপ হবে, ধন সম্পদ টিকবে না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। ওই জায়গাটাই মূল জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবুন নিসায়ে বারাকা, বরকতপূর্ণ মহিলারা তারা, আইসারুহুন্না নাওমা, যাদের চাহিদা খুব কম, চাহিদাই নেই, এই মহিলার মধ্যে আল্লাহ বেশি বরকত নাযিল করেন। কিন্তু রমাদানের আগে থেকে আপনার কাছে বায়না শুরু করেছে, এবারে কিন্তু একটা চেন দেওয়াই লাগবে। ওই বিয়ের পর থেকে কিছুই দেওনি, আমাকে কি দিয়েছো? চাই না আপনার কাছে, এরকম মহিলা আমাদের বাড়িতে নাই। ওই জন্য সন্তানগুলো খারাপ হয়। কথা কি বুঝতে পারলেন? বরকতপূর্ণ মহিলা না হলে
আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। ওকে পুষে কোনো লাভ নাই। প্রথম দিনে বুঝে যেতে যাবেন আপনি যে কমন পড়েনি, কথা কি বুঝতে পারছেন? 2-1 মাসের মধ্যে বুঝে নেবেন কি এটা কমন পড়েনি, ওকে বাদ দিয়ে দিতে হবে। অত সাধু শাস্তে যাবেন না, অত সাধু শাস্তে যাবেন না। ইসমাইল আলাইহিস সালামের ওয়াইফ, যার ঐবসে জন্ম শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন বাড়িতে, ইসমাইলের ওয়াইফকে জিজ্ঞেস কেমন আছেন? খুব একটা ভালো চলছে না। ইসমাইল কোথায় গেছে? শিকার করতে গেছে। আসলে বলল, একজন বৃদ্ধ লোক আসছিল, তোমার বাবা চৌকাঠ চেঞ্জ করতে বলেছে। কি চেঞ্জ করতে বলেছে? চৌকাঠ। মনে হয় ইসমাইল আলাইহিস সালাম আপনি বেশি দিনদার মানুষ নাকি? বউকে আদর করতে করতে এমন জায়গায় তুলেছেন যে পরিবারের বরকতি নষ্ট হয়ে গেছে। আপনার দুর্বলতার কারণে মহিলারা বাচ্চা কাচ্চা জাহেলিয়াতের মধ্যে বেশি যায়, আপনার আদরের কারণে, আপনার টাকা পয়সার কারণে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন। কে আসছিল? আপনার বাবা আসছিলেন। কি বলল? যে জিজ্ঞেস করলেন, আমি বলেছি তেমন ভালো যাচ্ছে না। উনি বললেন যে ইসমাইল আসলে বললো চৌকাঠ চেঞ্জ করে। ঘরে ঢোকার আগেই বলছে, ও তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি চলে যাও। বেশি কথা না, শুধু এতটুকু। ভালো যাচ্ছে না খুব একটা। ইসমাইল আলাইহিস সালামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো যেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। তিনি জানেন এই মহিলা পুষে এই পরিবারে কোনো বরকত, শুধু একটা কারণ। আর আমাদের পরিবার তো নামাজই পড়ে না। নিউ মার্কেটে যাওয়ার সময় এমন ভাবে সাজবে, ও কাকে দেখাতে যায় বলেন তো দেখে? কাকে দেখাতে যায়? যেদিন বুঝবেন বাহিরে যাওয়ার জন্য, বোনের বাড়ি যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য সাজুগুজু করে বের হচ্ছে, ওই দিন বুঝবেন এর দ্বারা কোনো কল্যাণ আপনি পাবেন না, কিছুই নাই এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ মহিলা কারা? আল মুতাবাররিজাত, যারা নিজের শরীরকে মানুষকে দেখাতে চায়, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট মহিলা। মনে রাখবেন, আপনার একটা মেয়েকে দেখছে কোন পুরুষ, একবার দেখছে, কয়বার? একবার দেখছে। একবার যদি আপনার মেয়ের চেহারা দেখে, আপনার ওয়াইফের চেহারা কোন বেগানা পুরুষ দেখে, তার মাঝ থেকে আল্লাহ সমস্ত বরকত উঠাবে। আপনি দেখাচ্ছেন যে ইচ্ছা করে, আল্লাহ আপনার মধ্যে কোনো বরকত রাখবেন না। এই জন্য সাহাবা কেরামের মধ্যে মহিলা সাহাবী, তাবেঈদের মধ্যে যারা মহিলা ছিলেন, তাদের চেহারা একদিনের জন্য পৃথিবীর কোন পুরুষ দেখবে না। কেন? কারণ বরকত উঠাই নিলে আমার যে সন্তান হবে, এই সন্তানগুলো একটাও দিনদার হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস হলেন, ইমাম বুখারীর মাকে কেউ দেখছে? এখন ইমাম বুখারী জন্ম নেয় না কেন? আমার মা, আপনার মা, আপনার ওয়াইফ, আমারও এখন ভালো সন্তান জন্ম দেয় না কেন? এর কারণটা কি? একই যুগে অনেক বড় বড় পণ্ডিত পৃথিবীতে এসেছে, কিন্তু আমাদের পেট থেকে হয় না কেন? ওই যে রত্নগর্ভা নাম রাখছে, 7টা হয়েছে, সবাই পিএইচডি করেছে, রত্নগর্ভা সার্টিফিকেট মা পেয়েছে, 7টা সন্তানের 7টাই নাস্তিক হয়ে গেছে। এটা হলো অরিজিনাল রত্নগর্ভা, তাই না? ওর মধ্যে কোনো কল্যাণ আছে? আর এক সন্তান সচিব বাংলাদেশে 5,000 কোটি টাকা চুরি করেছে একাই। কি সুন্দর রত্নগর্ভা, তাহলে সূর্য সন্তান একটা। মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। পর্দা শুধু করতে যে 50,000 কোটি টাকা খরচ করেছে, খরচ হওয়ার কথা নাকি 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা পেয়েছে। এগুলো কেউ অশিক্ষিত? কেউ এগুলো কেউ অশিক্ষিত? সব শিক্ষিত। বিদেশে শিক্ষা অর্জন করে এসে 30,000 কোটি টাকা বেশি চুরি করেছে। ওর মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। এটা কুলাঙ্গার তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থ যারা চুরি করে, এখনো যারা দুর্নীতি করছে, এরা বাংলাদেশের শত্রু। মানুষের টাকা চুরি করে, এত উচ্চ শিক্ষায় অর্জন করে, বলে পাশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি করেছি। বড় চোর হয়েছে তুমি পিএইচডি করে।
এই সুনামের কি দরকার? আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে যে আমার মাধ্যমে বাংলাদেশের এক অনুপরিমাণ যারা পরিমাণ ক্ষতি হয়নি। বলেন তো দেখি পারেন কিনা আপনি?